আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে পশ্চিম গুজরাট মুনিরিয়া অনলাইন মাদ্রাসায় স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সম্মুখে সূরা বাকারা শরীফের অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত দ্বিতীয় পারার ২৭তম রুকুর প্রথম আয়াত শরীফ নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবার ইনদাল্লাহি ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, তোমাদের সম্মুখে এই আয়াত শরীফের অনুবাদটি আমি উপস্থাপন করতেছি, মনোযোগ সহকারে তোমরা শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা শব্দের শেষে যে কাফ আছে, কাফে খেতাব থেকে সম্বোধন করা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ফিরিমেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে হে হাবিব অথবা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনাকা তারা অর্থাৎ লোকেরা আপনার কাছে বা আপনাকে জিজ্ঞেস করবে আনিশ শাহরিল হারামি পবিত্র মাসে কিতালিন ফীহি যুদ্ধ করা সম্পর্কে, পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করিবে। কুল আপনি তাদেরকে বলে দিন, কিতালুন ফীহি কবীরুন এতে যুদ্ধ করা ভীষণ অন্যায়, এতে যুদ্ধ করা কি ভীষণ অন্যায়। কিতালুন তো যুদ্ধ করা, কাটাকাটি করা, মারামারি করা, হত্যা করা। পবিত্র মাসে যুদ্ধ করা ভীষণ অন্যায়। পবিত্র মাস বলতে শাহরিল হারাম, পবিত্র মাস বলতে কোন কোন মাসকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোন কোন মাসে যুদ্ধ করা হারাম। এই মাসগুলো হচ্ছে এই এক নম্বর হচ্ছে জুল কাদা, দুই নম্বর হচ্ছে জুল হাজ্জা, তৃতীয় নম্বর হচ্ছে আল মুহররম, চতুর্থ নম্বর হচ্ছে আল রজব। এই 4 মাস, এই 4 মাসে যুদ্ধ করা
হারাম। এটা আয়ামে জাহেলিয়াত থেকেও এই পবিত্র মাসে যুদ্ধ করা হারাম ছিল। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের নিকট এই আয়াতে কারিমা নাযিল করে ঘোষণা করে দিয়েছেন যে পবিত্র মাসে যুদ্ধ করা হারাম, আল্লাহর কাছে ভীষণ অন্যায়। আবার শুনুন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করিবে। কুল কিতালুন ফীহি কবীরুন, তখন আপনি তাদেরকে বলে দিন যে এই মাসসমূহে যুদ্ধ করা হচ্ছে ভীষণ অন্যায়। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে বাধা প্রদান করা। ওয়া কুফরুন বিহি, আল্লাহকে অস্বীকার করা। ওয়াল মসজিদুল হারামি, আর মসজিদে হারামের আল্লাহর ইবাদতে বাধা দেওয়া। ওয়া ইখরাজু আহলিহি মিনহু, আর মক্কার অধিবাসীদেরকে, মসজিদে হারামের অধিবাসীদেরকে তাদের জন্মভূমি থেকে বহিষ্কার করা। আকবার ইনদাল্লাহি, আল্লাহর কাছে আরো ভীষণ অন্যায়। আল্লাহর কাছে পবিত্র মাসে যুদ্ধ করার সাইতে ছেয়েও আরো ভীষণ অন্যায় হচ্ছে এই উল্লেখিত কাজগুলো করা, অর্থাৎ আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে বাধা প্রদান করা, অর্থাৎ যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে চায় তাদেরকে বাধা দিয়া, আল্লাহর ইবাদত বندگی থেকে তাদেরকে বাধা দিয়া, আল্লাহকে অস্বীকার করা এবং মসজিদে হারামের অধিবাসীদেরকে তাদের জন্মভূমি থেকে বহিষ্কার করা, এটা হচ্ছে হত্যার চেয়েও আরো আল্লাহর কাছে আরো বেশি অন্যায়। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলি, আর তোমরা জেনে রাখো যে ফিতনা হচ্ছে হত্যার চাইতেও আরো ভীষণ পাপ। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম, আর যদি তারা সক্ষম হয়, তাহলে তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করতে থাকবে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তারা সর্বদা তোমাদের সাথে কি করতে থাকবে? যুদ্ধ করতে থাকবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত। ইনিস্তাতাউ ওয়া মান ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, তাহলে তোমাদেরকে কি করবে? তারা তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দিন থেকে ফিরে যায় এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়া মান ইয়ারতাদ মিনকুম, আর তোমাদের থেকে যারা ফিরে যায় আন দীনিহি, দিন থেকে, ফায়ামুত, এবং মৃত্যুবরণ করে, ওয়া হুয়া কাফিরুন, আর সে হচ্ছে কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং
আখিরাতে তার কর্মসমূহ নিষ্ফল হয়ে যাবে। তার কর্মসমূহ কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, এবং তে হচ্ছে জাহান্নামের সাথী। হুম ফিহা খালিদুন, তারা তথায় সর্বদা থাকবে। তারা সেখানে স্থায়ীভাবে থাকবে জাহান্নামে। অর্থাৎ কাফেররা যারা ধর্ম ত্যাগ করেছে, যারা দিন ত্যাগ করেছে, অন্য ধর্ম অবলম্বন করেছে, এই যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে নাই, তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, এটা হচ্ছে তোমাদের আজকের এই সম্মুখে যে আয়াত শরীফের অনুবাদ করলাম, সেই আয়াত শরীফের অনুবাদ, যেই আয়াত শরীফ তোমাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এবং এই আয়াত শরীফের অনুবাদ হচ্ছে এটা। এই আয়াত শরীফের অনুবাদটা তোমরা ভালোভাবে শিখে নিবা। এই আয়াত শরীফের একটা শানে নজুল আছে, অর্থাৎ কোন প্রেক্ষাপটে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দু, তোমরা একটু জেনে রাখো এই আয়াতে কারিমা আর শানে নজুল সম্পর্কে আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি তাঁর তাফসীর গ্রন্থের এই আয়াত অবতরণের কারণ উল্লেখ করতে গিয়ে হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, বদর যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনু জাহাশ এর নেতৃত্বে ৮ সদস্যের একটি সারিয়া মক্কা থেকে আগত কুরাইশদের অগ্রবর্তী উষ্টবাহিনীর গতিবিধি লক্ষ্য করার জন্য নাখালার দিকে প্রেরণ করেন। কুরাইশদের উষ্টবাহিনীর নেতৃত্বে ছিল আমর ইবনুল হাজরামি। তার সাথী ছিল ৩ জন। প্রেরিত সাহাবীগণ নাখালায় গিয়ে কুরাইশ বাহিনীকে গুপ্তচর ভিত্তিতে লিপ্ত থাকতে দেখেন। অর্থাৎ তারা এই সাহাবাগণ ওইখানে কি করতেছে, কি জন্য গেছে, তারা কি বলতেছে, এইগুলো তারা দেখতেছে, সংগ্রহ করতেছে। এদেরকে বলা হয় গুপ্তচর। এই অবস্থা দেখে হযরত ওয়াকাত ইবনে হানজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ছুঁড়ে মারেন তাদের দিকে। তার তীরের আঘাতে আমর ইবনুল হাজরামি নিহত হয় ও মুসলিম বাহিনীর হাতে বাকি 2 জন কুরাইশ বন্দী হয়। মুসলমানগণ বন্দী কুরাইশদেরকে তাদের উট ও অন্যান্য মালামাল সহ মদিনায় নিয়ে আসে। নাখালায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা রজব মাসের প্রথম দিনে সংঘটিত হয়েছিল, কিন্তু সাহাবীগণ ওই দিন জমাদিউল উখরা মাসের শেষ দিন মনে করেছিলেন। নিষিদ্ধ মাসে রক্তপাত সংঘটিত হওয়ায় কুরাইশরা বলতে শুরু করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত তথা নিষিদ্ধ মাসকে ও রক্তপাতের জন্য বৈধ করে দিল। অথচ এটি এমন মাস যে মাসে ভীত ব্যক্তিও নিরাপদ থাকে। লোকেরা নির্বিঘ্নে নিজেদের জীবিকা নির্বাহের জন্য ছুটাছুটি করে। ঘটনাটি মুসলমানদের কাছেও বড় হয়ে দেখা দিল। এই অবস্থায় মহান আল্লাহ তাআলা আয়াতে কারিমাটি নাযিল করেন। এই হচ্ছে উক্ত আয়াতের শান নজুল। এই শান নজুলটা তোমাদের কিতাব থেকে দেখে নিবা। এই শান নজুল যদি শিখে নাও, শান নজুল বুঝলে আয়াতের অর্থ আরো সহজে বুঝে আসবে এবং তোমাদের বোধগম্য হবে। আজকের মতো
এই পর্যন্ত বলে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।